শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতে বসে উস্কানি দিচ্ছে। কত বড় সাহস! বাপের বেটি হইলে দেশে ফেরো, দেশে এসে রাজনীতি করো, দেখি তোমার কলিজা কত বড়। ওবায়দুল কাদের নাকি বাথরুমে পালিয়েছিল, বাথরুমে এখন বড় বড় কথা বলতেছে। ওবায়দুল কাদের সবসময় বলতো খেলা হবে। কিসের খেলা হবে? খেলার আগেই তো আউট হয়ে গেছে, আগেই তো পালিয়েছে। আওয়ামী লীগের যারা নিপীড়ন করেছে, অন্যায় করেছে, এরা আগেই পালিয়ে গেছে, 5 আগস্টের আগেই পালিয়ে গেছে। সুতরাং নিরীহ নেতাকর্মীদের বলবো, আপনারা ওদের উস্কানিতে ফাঁদে পা দিবেন না। যদি মিছিল মিটিং করার চেষ্টা করেন তাহলে বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু চুপ করে বসে থাকবে না। শেখ হাসিনার উস্কানিতে কোনোভাবেই ফাঁদে পা দিবেন না। এই যে আওয়ামী লীগের দোসররা জামিন পাচ্ছে, কিসের বিনিময়ে? আমাদের বিচারপতিরা কি করছে? তাদের কাজটা কি? কিভাবে জামিন পাচ্ছে তার তদন্ত হতে হবে না? সরকারের উপদেষ্টারা এর দায় এড়াতে পারে না। আমি বারবার বলেছি, যারা আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মী রয়েছে তাদের সাথে জুলুম করা যাবে না। এই ঝিনাইদহেতে তাদের সাথে জুলুম করা হচ্ছে না, সারা দেশে কোথাও জুলুম করা হচ্ছে না, এটি ইতিবাচক দিক। কিন্তু যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি মনে করি আওয়ামী লীগের যারা সাধারণ এবং নিরীহ নেতাকর্মী রয়েছে তাদের উচিত হবে এই অপরাধীদের ধরিয়ে দেওয়া, তাদের শাস্তি দাবি করা। শেখ হাসিনা যে অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, তার বিরুদ্ধে কথা বলা এবং সাধারণ এবং নিরীহ আওয়ামী লীগ যারা রয়েছে তাদের উচিত হবে ক্ষমা চাওয়া, ছাত্র জনতার কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া যে আমরা শেখ হাসিনার সাথে রাজনীতি করে ভুল করেছি, অন্যায় করেছি। দুঃখের সাথে বলতে হয়, ওই আওয়ামী লীগের এখনো পর্যন্ত অনুতপ্ত বোধ নাই। শেখ হাসিনা আসুক, দেশে আসুক, এসে রাজনীতি করুক। আমরা তো বলছি না রাজনীতি করতে পারবে না শেখ হাসিনা, আসুক, আগে বিচার হোক, তারপরে শেখ হাসিনা রাজনীতি করুক। বেগম খালেদা জিয়া তিনি তো চাইলে সেই 11-এর সময় বিদেশে চিকিৎসার নামে পালিয়ে যেতে পারতেন, গিয়েছেন, যায়নি তো। কিন্তু একমাত্র দল, বাংলাদেশের একমাত্র দল আওয়ামী লীগ, যারা কিনা স্বাধীনতার সপক্ষের শক্তি দাবি করে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাদের প্রধান নেত্রী পালিয়ে গেছে। তাহলে আপনারাই বলেন, এখনকার আওয়ামী লীগ আছে? শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে আওয়ামী লীগ সেদিনই বিলুপ্ত হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর নাই। যখন 2019 সালে থানার সামনে থেকে আমাকে অপহরণ করার উদ্দেশ্যে তুলে নিয়ে যায়, আমার সহধর্মিণী আমার সাথে ছিলেন, তখন মানুষজন জড়ো হওয়ার কারণে তারা আমাকে অপহরণ করতে পারে না, কিন্তু তারা থানায় পুলিশের কাছে আমাকে সোপর্দ করে। 2019 সালে সে আওয়ামী লীগের নেতারা কোথায়? তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমাদের স্পষ্ট কথা।